রাখতে চান মার্কেট সরকারের উদ্দেশ্য একটা বলতে চাই যে ভরা মৌসুমে আপনার এলসি যতটুকু আছে এইভাবে চলবে, এর চেয়ে আর বেশি আনলে আবার গৃহস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি সীমিত আনে তাহলে ঠিক আছে, যদি আবার আপনার পর্যাপ্ত নিয়ে আসে তাহলে আপনি আবার গৃহস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরা আবার সামনে আবার পেঁয়াজ উৎপাদন করতে সাহস পাবেন। মানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। শাহানু শেখ এদিকে রয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইজান, মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে মার্কেটে? কাটা এখন আমদানি বেশি হইতেছে ভাই। মানে আমদানি বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমদানি বেশি হচ্ছে। আর মার্কেটে যে বেচা বিক্রি যে চাহিদাটা কেমন আছে? চাহিদা আছে, চাহিদা আছে, পেঁয়াজের চাহিদা বেশি নতুন পেঁয়াজের। আর বাজার বাড়ছে না কমছে আজকে ভাই? বাজার এখন কম ভাই। বাজার এখন আপনার 60 টাকা থেকে 70 টাকা উপরে, সর্বোচ্চ 70 টাকা। আচ্ছা, আর এখন যে এলসি আসলো, আসলে এই এলসির বিষয়ে কি বলতে চান এই মুড়ি কাটার ভরা মৌসুমে? ভরা মৌসুমে তো আপনার দাম নিয়ন্ত্রণ আসছে না, যার কারণে এলসি দিতে বাধ্য হয়েছে সব। আর এলসি আসাতে ভালো হয়েছে, এখন আপনার দামটা সহনীয় পর্যায়ে আছে। আর এলসি না থাকলে তো আবার 100 টাকা হয়ে যেত পেঁয়াজ, পুরান নতুন 100 হয়ে যেত। তার মানে আবার সেঞ্চুরি হইতো বাজার। হ্যাঁ হ্যাঁ হইতো। তার মানে মূলত মূল বাজার হচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, সেটা সরকার নিয়ন্ত্রণ রাখবে। আর এই নিয়ন্ত্রণ না থাকলে তো আপনার যে পেঁয়াজ ছোট গাছ সব উঠাইতেছে। আপনার পেঁয়াজ এখনো তো ভালোভাবে পোক্ত হয় নাই। এই যে ছোট পেঁয়াজ গুলো উঠাইছে, ছোট ভাবে উঠাইছে, এগুলোর জন্য তো আবার লাস্টে দেখা যাবে পেঁয়াজ শর্ট করে যাবো। আচ্ছা আচ্ছা, তার মানে এই পেঁয়াজ আরো 10 দিন পর উঠালে পেঁয়াজটা আরো মোটা হইতো, বড় হইতো। মানে কৃষক দায়িত্বশীল, কিন্তু দায়িত্বটা কাজে লাগাতে পারতেছে না। না না না, ওই দাম পাওয়ার কারণে ওরা আপনার ছোটতে উঠাই দিতেছে। দাম পাওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, তার মানে দায়িত্বশীল হয়ে লাভ হইলো না, ছোট পেঁয়াজ উঠাইতেছে। ছোট পেঁয়াজ উঠে তার ক্ষতি হবে সামনে। কৃষক আমরা দেখা যাবো আবার শেষ মৌসুমে আবার শর্ট করে যাবো পেঁয়াজের শর্ট পড়বে। কিন্তু আচ্ছা, এই যে ছোট পেঁয়াজটা উঠাইলো, এগুলো যদি পরিপূর্ণ হয়, এটা যদি 20 বস্তা হয়, হ্যাঁ হ্যাঁ, তখন আপনার 30 বস্তা হবে। তখন 30 বস্তা হবে, মানে পরিপূর্ণ হইলে। মানে নিয়ম তো এভাবেই চলছে, একের পর এক। কিন্তু কৃষক ভাইরা যদি আপনার কথা যদি শুনে যদি আসলে যে পেঁয়াজ ম্যাচিউর করে যদি উঠলে গৃহস্থ লাভ হবে, তো গৃহস্থ আপনার ফলনটা বেশি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কৃষক আমরা দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে রয়েছেন উনি কৃষক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে কৃষকরা আসে বাজারে? কৃষক আসে, কৃষক বাইরে গেছে, রাস্তায় দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনাদের ঘরে পুরাতন পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? পুরাতন পেঁয়াজ এখন তো লাস্ট সময়, এখন এই আছে, এইটাই শেষ হলে আর আসবে না, এটাই শেষ। মানে আপনার মতো শেষ, মানে আপনার ঘরে এটাই শেষ? হ্যাঁ। এরপর কি মুড়ি কাটা শুরু হবে আপনার ঘরে? হ্যাঁ, মুড়ি কাটা শুরু, মুড়ি কাটা অলরেডি শুরু হয়ে গেছে। মানে শুরু হয়ে গেছে? আজকে আসছিল, বিক্রি শেষ প্রায়, আর 4টা আছে। আচ্ছা আচ্ছা, কি পরিবারে আসছিল? আসছে আজকে আপনার 50-60 বস্তার মতো আসছে। 50-60 বস্তার মতো আসছে ঘরে। আচ্ছা 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 ভাই, আর এই পেঁয়াজটা কত বিক্রি চলছে? এটা 70 টাকা বিক্রি। 70 টাকা বিক্রি চলছে। আর এটা থেকে যেটা ভালো মানটা কত চলছে? ভালোটা আপনার 72-73। আচ্ছা, আর যেগুলো কিছু কৃষকরা আনম্যাচিউরড করে উঠাচ্ছে, ওটা আপনার 60 টাকা বাজার আছে। 60 টাকা। আর কৃষকরা যে ভালো পেঁয়াজে প্যাক কাদা নিয়ে আসে, আপনার পরিষ্কার চকচকাটা আপনার 75 টাকা বাজার। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই আমরা কিছু পেঁয়াজ দেখতে পেয়েছি ভালো, কিন্তু কাদা আছে পেঁয়াজে। কাদা হলে দাম নাই, ওটা 65 টাকা। মানে কাদা মাখানো থাকলে মানুষ নেয় না, কম দামে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পেঁয়াজে হাটের খবর নিয়েছেন? হাটে তো দাম বেশি, হাটে আপনার 3000, 3100, 3200 টাকা আছে। আচ্ছা আচ্ছা, আপনি সরকারের কাছে কি বলতে চান এই পেঁয়াজের ভরা মৌসুমে এলসি নিয়ে আসলে কি বার্তা রাখতে চান মার্কেটে? সরকারের উদ্দেশ্য একটা বলতে চাই যে ভরা মৌসুমে আপনার এলসি যতটুকু আছে এইভাবে চলবে, এর চেয়ে আর বেশি আনলে আবার গৃহস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি সীমিত আনে তাহলে ঠিক আছে, যদি আবার আপনার পর্যাপ্ত নিয়ে আসে তাহলে আপনি আবার গৃহস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরা আবার সামনে আবার পেঁয়াজ উৎপাদন করতে সাহস পাবেন। মানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে আপনাদের ঘরে পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পুরাতন পেঁয়াজ কত চলছে আজকে বাজারে? এখন আজকে বাজার আছে আপনার 115 টাকা, 10 টাকা থেকে 15 টাকা। 110 টাকা থেকে 15 টাকা। 15 টাকা পার কেজি চলছে। আচ্ছা আচ্ছা, 110 টাকা থেকে 15 টাকা। 15 টাকা পার কেজি কৃষক দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি চলছে। আর হচ্ছে যে এই পুরাতন পেঁয়াজ তার মানে এই বছরের জন্য আপনাদের ঘরে শেষ? জন্য আজকে মানে এই 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আলুর আমদানি মার্কেটে কি পরিমাণ দেখতে পাচ্ছেন ভাই? আলু আমদানি আপনার পুরাতনটাও আছে, নতুন আলু আমদানি বেশি। এটা কোন জেলার আলু ভাই? এটা বগুড়ার আলু ভাই। মাশাআল্লাহ, একবারে গোল সাইজ। হ্যাঁ, এটা গোল। এটা তো সেই ডায়মন্ড আলু বলে না? না না না, এটা আপনার কাঠি লাল বলে, কাঠি গোলটা বলে আপনার কি বলে, ফেন্সি না কি বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যেটা ডায়মন্ড আলু কোনটাকে বলে? ডায়মন্ড আলুটা আপনার লম্বা লম্বা লম্বা। লম্বা আলু শেষ হয়ে গেছে, আবার ছিল শেষ হয়ে গেছে। আপনার ছিল শেষ হয়ে গেছে। তার মানে যেটা ডায়মন্ড আলু, আর ডায়মন্ড আলুটা আপনার পুরানটা চলতেছে বর্তমান 12 টাকা, 11 টাকা, 12 টাকা। আর নতুনটা আপনার 17 টাকা, 16 টাকা, 18 টাকা এরকম। আচ্ছা, আর এটা এটা বেশি 10 টাকা। 10 টাকা বিক্রি করেছেন। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে এই যে যেমন চায়না রসুন আজকে আসলে চায়না রসুন ভাই 35 থেকে 40, 35 থেকে 40, 35 থেকে 40। 135 থেকে 40। ভাই দেশি রসুনের বাজারে তো 35 টাকা, দেশি রসুন 40 টাকা, 45 টাকা। 40 45, আর নিম্ন মানে 35। হ্যাঁ, নিম্ন ওটা 35 টাকা। কিন্তু ভালো মানেরটা কত যাচ্ছে? ভালোটা আপনার 45 টাকা আছে বাজার। 45 টাকা বিক্রি চলছে। কিন্তু শাহানুর ভাই এই সামনে নাকি রসুনের ভরা মৌসুম শুরু হবে, হ্যাঁ, আপনার আরো দেরি আছে, আর ধরেন 1 থেকে 1-1.5 মাস। মানে আর একটু দেরি আছে, হ্যাঁ, দেরি আছে। মানে 1-1.5 মাস সময় লাগবে যে ভরা মৌসুমে আরো আসতে। আচ্ছা 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 আচ্ছা। আর শাহানুর ভাই এই মুড়ি কাটার বাজার কি বাড়বে সামনে আরো? না, আর তো বাড়বো কেমনে, এখন তো পুরা মৌসুম শুরু হয়ে যাবে। আমি তো আপনার গত ভিডিওতে বলছিলাম 15 তারিখের পরে বাজার কমে যাবে, কমে যাবে বাজার। এখন আস্তে আস্তে কমে যাবে বাজার। আপনার 50 টাকা 60 টাকা থাকবো বাজারে। এক এক কথায় 15 বলেছেন যে 15 তারিখের পরে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার কমে যাবে। হ্যাঁ, আজকে থেকে কমে গেছে বাজার। কিন্তু গতকালকে থেকে আজকে 10 টাকা কম। 10 টাকা কম। এই যে বাজার অস্বাভাবিক কমছে, কৃষকরা কিন্তু 80 টাকা বাজার দাবি করছে এই পেঁয়াজের। আসলে 80 টাকা কি বাজার পাবে? 80 টাকা এখন আর পাবে না ভাই। যদি আপনার এলসি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে পাইতে পারে। সেই ক্ষেত্রে পাইতে পারে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেঁয়াজ কি বিক্রি হইলো? হ্যাঁ ভাই। আচ্ছা 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 আচ্ছা। কৃষক পেঁয়াজ বিক্রি চলছে। আর আমরা যদি আপনাদের কাছে যদি বলি, এখন যারা আড়তদার তাদের কি অবস্থা, স্বস্তি মিলছে তাদের? আড়তদার এখন আছে মোটামুটি ভালো। এখন তো নতুন পেঁয়াজ যারা পাইতেছে এরা ভরপুর পাইতেছে। আচ্ছা, এদের এখন ভালো। এখন ভালো। কি ভাই, কৃষকরা তো 80 টাকা পেঁয়াজ বাজার দাবি করছে। কৃষক 80 টাকা পেঁয়াজ দাবি করলে এখন তো পাইতেছে না ভাই, এখন এলসি ঢুকছে। যদি আগে থেকে আপনি 80 টাকার আশা করতো তাহলে তো ওই যে পেঁয়াজ এত দাম হইতো না। যেমন পুরান পেঁয়াজটা বেশি লোভ করছিল, যার কারণে ধরা খাই গেছে। যদি এরা আগে থেকে বেচতো তাহলে তো আপনার এই দামও পাইতো। মানে আর এখন 80 টাকা পাওয়ার সম্ভাবনা নাই। এই মুড়ি কাটা পেঁয়াজ, হ্যাঁ, মুড়ি কাটা এখন কমবে সব। মানে কৃষকের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কৃষক ধরা খাচ্ছে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাব্বির বাণিজ্য মেলাতে আসলে এখন পেঁয়াজ বেচাবিক্রি কেমন চলছে? আছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা। এই ঘরে পেঁয়াজ পাঠাইলে কমিশনে বিক্রি করে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কমিশনে। আচ্ছা। আর আর যারা এলসি দিতেছে তারা কি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে, সমস্যা নেই। এলসি বিক্রি করেন? হ্যাঁ, সবই বিক্রি করি, এলসি, দেশি, পুরান, নতুন সবই। আচ্ছা এখন আচ্ছা তার পুরান নাই, নতুন পেঁয়াজ দিতে পারবেন, সমস্যা নাই। আপনার উপরে নাম্বারটা আমার দিয়ে দেন, আমার নাম্বারে যোগাযোগ করলেই পাইবেন সব সময়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা শ্যামবাড়ি থেকে।